CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ঘরে আলো নিভিয়ে আর্থ আওয়ার পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকের গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা, চাঞ্চল্য। কথাবাগ শিল্প চর্চা কেন্দ্র ও মধ্যশহর সাংস্কৃতিক সমিতির বিশ্ব কবিতা দিবস পালন। 26তম বিশ্ব কবিতা দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। এবারে বিস্তারিত। আর্থ আওয়ার পালন মাতৃভূমির প্রতি উৎসর্গীকৃত একটি বিশেষ সময় আজ। এই আর্থ আওয়ার উপলক্ষে রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত আলো নিভিয়ে আসামের জন্য বিশ্বব্যাপী আন্দোলনে যোগদানের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই 1 ঘন্টার সম্মিলিত উদ্যোগটি ধরিত্রী মাতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন হবে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে এই আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আর্থ আওয়ার মাতৃভূমির উদ্দেশ্যে উৎসর্গীকৃত 1 ঘন্টা। কল্পনা করুন 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টার প্রভাব, শক্তির ব্যবহার হ্রাস, নির্গমন হ্রাস এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি। শ্রীভূমি শহরে চোর পুলিশের লুকোচুরি খেলা হচ্ছে কিনা এ নিয়ে চর্চা ছড়িয়েছে। একদিকে জেলা পুলিশ প্রশাসন জোর গলায় বলছে শহরে রাইডিং স্কোয়াড টহল দিচ্ছে রাতের দিকে, অন্যদিকে চোরেরা হাত সাফাই করে নিয়ে যাচ্ছে গৃহস্থের ঘরের তালা ভেঙে। শুক্রবার শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে এক গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘরের ছাদের অ্যাজবেস্টার ভেঙে প্রথমত গ্রিলের তালা ভেঙে অতঃপর ঘরের তালা ভেঙে দিয়ে ঘরে ঢুকে সামগ্রী তছনছ করে দেয়। মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে পারে এমনটা আঁচ করছেন গৃহস্থ নেভি রানী রায়চৌধুরী। মিডিয়ার সামনে তিনি বলেন, কর্তব্যের খাতিরে আজ সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে কর্তব্যস্থলে যান। বিকেল 4টায় ঘরে এসে দেখেন ছাদের অ্যাজবেস্টার ভাঙা অবস্থায়, তালাগুলো ভাঙা, ঘরের আসবাবপত্র তছনছ। স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ এসে সব খবরাখবর নেয়। প্রসঙ্গত জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে ঢিলছোড়া দূরত্বে নেভি দেবীর বাসভবনের নিশি কুটুম্বের তাণ্ডব দিনের আলো যা সবার আতঙ্কিত করে দিয়েছে। লাগাইয়া ডিউটিত গেছি, ওখানে আইয়া দেখি ঠিক ডিসি বাংলার অপোজিটে বাসাটা থালা ভাঙ্গিয়া চোর ঢুকিয়া গড়ের ফ্যান ট্যান নিচে, তারপরে পুরা গড় ছানিয়া মারিয়া আরো কিছু নিচে নি, আমি এখনো দেখছি না। টাকা পয়সা থাকলেও তো আমি কইতে পারি আর না কোন সময় চুরি হয়েছে? আপনি চুরি হয়েছে আমি টাইম তো কইতে পারতাম না, আমি 9টায় গেছি আর 4টায় ঘর আইছি। 4টায় আসার পরে আপনি দেখলেন? আমি দেখলাম ওই রকম ঘর। কোন দিকে ঢুকেছে ভেঙে? ওই চালে দিয়া ঢুকিয়া সিলিং ভাঙছে, ওই যে অ্যাডভাস্টারের। পুলিশ এসেছিল না? হ্যাঁ পুলিশ এসেছিল, এসে দেখেছে। হ্যাঁ। এইভাবে ডিসি বাংলার লাগা যে এই বিল্ডিং এ চুরি, আপনি কি বলবেন? শহরে রাইডিং স্কোয়াড হয় বলে পুলিশ সুপার বলে থাকেন। আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারতেছি না, কারণ আমার নাই ছেলে নাই মেয়ে নাই হাজবেন্ড, আমার কেউ তো নাই। প্রতি বছরের মতো এবারও মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে কথা বাগ শিল্প চর্চা কেন্দ্র এবং মধ্যশহর সাংস্কৃতিক সমিতির যৌথ ব্যবস্থাপনায় 21 মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। এই বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবি সাহিত্যিক কাজল দেমতা, আবৃত্তিকার ও নাট্যকর্মী প্রদীপ দাস, আবৃত্তিকার অমিত শিকিদারকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এদিন বহুভাষী কবিতা সম্মেলনে বাংলা, হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, ডিমাসা প্রভৃতি ভাষার কবিরা কবিতা পাঠ করেন। আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে 4-5 বছরের শিশু থেকে বয়স্ক শিল্পীরা ও বিভিন্ন ধরনের কবিতা পরিবেশন করেন। যে তার দায়িত্ব প্রতিদিন রোদে ঝড়ে জলে, যার দুবাহুতে ছিল শক্তির চমক, যাকে অন্নপূর্ণা নামক ঈশ্বরী করুণা দিলেন অবশেষে। সন্তানের জন্য যার ছিল শুদ্ধ
কাতর আকুতি। আল্লাহর কাছে নত জানু সম্রাট বাবর আমি নই, যে দুরন্ত ছিল মরুতে পাহাড়ে ঘিরে খাবে। ঘোর কুটিল পন্থদার, লোভ জটিল বন্ধ, হিংসায় উন্মত্ত পৃথিবী, নিঠুর দ্বন্দ্ব। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ইয়ার নবীন ভালো। তুমি বলো ওরাই যেমন ঘর করে ওরে আলো, মাখন বাবু দুটি ছেলে, দুষ্টু নয় কেউ, গেলে তাদের কুকুর বাটা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকুই ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গোভাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো দেওয়ার সবার, তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাপ থাকে না বলে, খেলা করতে বেলা করি। শব্দতে নৈশব্দ ভরি, বাস্তবকে ছলনা করি না, তাই মন এই শব্দ নৈশব্দের সম্মিলনে নক্ষত্রের আলাপে কবিতা। পাথরে পাথরে কথায় শপথগুলি চূর্ণ হয়ে ভোরের শিশিরে কথা বলে। ভারিছে ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেন ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খিরি, খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবিবা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় না পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া পড়ো, দু হাত দিয়ে পাতা ছিঁড়ে। চতুর্দিকে চলছে কি হুজুর, কত চৈত্র কত শ্রাবণ যায়, তোমাকে আমি দেখি না কত যুগ। অথচ দেখি নিমিষে আজকাল একলা ঘরে যখনই চোখ বুঝি, খাটিয়ে রাঙা কল্পনার পার, তোমার কাছে গিয়েছি সোজা সুজি। সঠিক জেগে উঠা নয়, তবু কোনো দিন মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘুমের ঘোরে আগুন তাবুল ভাবি ভাবি, অনাগরিকা ভাষাটি এমনি ধরে রুটি খাবি। সঠিক কান্না নয়, তখনই সঙ্গ দুপুরে ঘুঘুজোড়া যখন সেগুন ডালে কাঁদে, ঝরে পড়ে অপ্রত্যাশিত দুঃখটা অশ্রু। মোৰ উকা দেৱালত ৰং সানি পৰে, সুখ আৰু দুখৰ অপূৰ্ব সংমিশ্ৰণেৰে হাল ধৰি তুমিয়েতো সিঁচি দিছিলা উদং পথাৰত বনোৱালী বীজ। তোমাৰ হাতৰ পৰশত ফুল হৈ ফুলিছিল দুখ, নদী হৈ উঠিছিল, ফুল হৈ ফুলিছিল সুখ, নদী হৈ উঠিছিল দুখ। আমার সময় আর নাই, তাই আমি একে একে গুনে গেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ অত্যন্ত গৌরব ও উৎসাহের সাথে পার্ক রোডের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে 26তম বিশ্ব কবিতা দিবস উদযাপন করে অনুষ্ঠানে বহুভাষী কবিদের আমন্ত্রণ জানানো হয়। প্রথমে গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত দর্শকদের মধ্যে এই মর্যাদাপূর্ণ দিবসের মূল ভাবনা ও তাৎপর্য ব্যাখ্যা করেন, যা 1999 সালে ইউনেস্কো দ্বারা আরম্ভ করা হয়েছিল। বরাক উপত্যকার বিশিষ্ট কবি মদন সিংহল ও মধু পারেক, শ্যামলী ভট্টাচার্য, কুসুম কলিতা, শিল্পী ভট্টাচার্য, সুপ্রভা রাজকুমারী সিনহা এবং পুরবীনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল কবিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দুই তরুণ কবি সৃষ্টি ভট্টাচার্য ও উপাসনা দে আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাদের বই উপহার দিয়ে সম্মানিত করা হয়, যাতে যুব সমাজের মধ্যে বই পড়ার সংস্কৃতি এগিয়ে নেওয়া যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। गाकर सुनाऊं यार तरन्नुम में खिलने लगा बसंत है, खिलने लगा बसंत है, हरा भरा हर खेत, रिमझिम बरखा
आ रही भिगा रही है रे, बहुत खूब, बहुत खूब। भिगा रही है रेत महक मिट्टी की आए, भिगा रही है रेत महक मिट्टी की आए, कि कोयल कूकूगी आम्र के तरु से गाए, आने लगी बयार फूल फल लगते हिलने, अमन मोहक ऋतुराज लगी है कुदरत खिलने। আজকের বিস্তারিত খবর এখানে সমাপ্ত হলো। নমস্কার।